বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ক্রস গুণফল। যেমন আমরা এর আগে ডট গুণফল শিখেছিলাম, তো আমরা দেখেছিলাম যে ডট গুণফলের ফলাফল হচ্ছে একটা স্কেলার রাশি। এখন আমরা দেখব যে দুই ভেক্টরের ক্রস গুণফলের যে ফলাফলটা, ওই ফলাফল হবে হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো যেহেতু ক্রস গুণফলের ফলাফল হচ্ছে একটা ভেক্টর রাশি, তো একটা ভেক্টর রাশির মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে আমরা জানি। একটা ভেক্টর রাশির মধ্যে মান থাকে, একটা ভেক্টর রাশির মধ্যে দিক থাকে। তো আমরা সিরিয়ালি ফার্স্টে একটু দেখে ফেলি যে ক্রস গুণফলের মান কিভাবে বের করতে হয়, বা ক্রস গুণফলের মানটা আসলে কিভাবে ডিফাইন্ড, এবং ক্রস গুণফলের দিকটা কিভাবে বের করতে হয়। আমরা সিরিয়ালি দুটো টপিকে যাব। ফার্স্টে আমরা দেখব মান কিভাবে বের করতে হয়, সেকেন্ডলি আমরা দেখব দিক কিভাবে বের করতে হয়। ওকে, তাহলে ফার্স্টে আমরা লিখে ফেলি ক্রস গুণফলের মান। আমরা যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করব, ধরো সেটা a এবং b, তাহলে a ক্রস b ইকুয়াল টু হবে, এটার মানটা এভাবে ডিফাইন, যেহেতু মান তো এই জন্য আমরা এখানে মডুলাস সাইনটা দিয়ে দিব ম্যাগনিটিউডটা বোঝানোর জন্য। তাহলে মডুলাস a ক্রস b ইকুয়াল টু হবে a ভেক্টরের নিজের মান ইনটু b ভেক্টরের মান ইনটু এই a আর b এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলের সাইন। তাহলে a ক্রস b এর মডুলাস ইকুয়াল টু হবে মডুলাস a ইনটু মডুলাস b ইনটু sin থিটা। ওকে, এবার ক্রস গুণফলের দিক কিভাবে বের করতে হয় আমরা সেটা একটু শিখে ফেলি। তো আমরা ফিগার থেকে দেখতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের a ভেক্টরটা, এটা আমাদের b ভেক্টরটা, আর এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এই দুইজনের ক্রস গুণফল যখন আমি বের করব, সেই ক্রস গুণফলের দিকটা কোন দিকে। আমরা যে রুলটা ইউজ করব এখন দিক বের করার জন্য, এটাকে বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম। ডানহাতি স্ক্রু নিয়ম, এই রুল ইউজ করে আমরা দিকটা বের করব। এর নিয়ম হচ্ছে যে একটা ডানহাতি স্ক্রু মানে হচ্ছে আমরা যে স্ক্রুগুলো নরমালি ব্যবহার করি, ওগুলোকে আসলে ডানহাতি স্ক্রু বলা হয়। তো একটা ডানহাতি স্ক্রুকে ধরো আমি জাস্ট এই পয়েন্টে এই বোর্ডের যে সারফেসটা তার সাথে লম্বভাবে রাখছি, রেখে আমার কাজ হচ্ছে ডানহাতি স্ক্রুটাকে আমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো। এখন একটা কোশ্চেন আছে ভাইয়া, যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমরা কিন্তু এভাবেও ঘোরাতে পারি, আবার আমরা কিন্তু এভাবেও ঘোরাতে পারি, কিন্তু আমরা আসলে কিভাবে ঘোরাবো এটা হচ্ছে কথা। তো ডানহাতি স্ক্রু নিয়মের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, সর্বনিম্ন ঘূর্ণনে ঘোরাতে হয়। আর ডানহাতি স্ক্রু নিয়মের ক্ষেত্রে যেভাবে ঘোরালে ঘূর্ণনটা সর্বনিম্ন হয়, আমাদেরকে আসলে ওইভাবে ঘোরাতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাই বেসিক্যালি আমাদেরকে কম অ্যাঙ্গেল প্রোভাইড করতেছে, বাট ক্লকওয়াইজ রোটেশনটা ওটা আমাদেরকে বেশি অ্যাঙ্গেল প্রোভাইড করতেছে। তাহলে আমরা ঘোরাবো কিভাবে? আমরা ঘোরাবো এই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো। ওকে, ফাইন। তো তাহলে ডানহাতি স্ক্রু নিয়মের ক্ষেত্রে আমাদের মেইন কথা হচ্ছে, ফার্স্টে আমরা একটা স্ক্রুকে এখানে রাখবো তলের সাথে লম্ব বরাবর, তারপর তাকে ঘোরাবো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, কিভাবে? সর্বনিম্ন অ্যাঙ্গেলে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কিভাবে ঘোরাবো, জাস্ট এইভাবে ঘোরাবো। এবার বাস্তব কেসটা চিন্তা করো, যে তুমি যদি কোনো একটা স্ক্রুকে এইভাবে ঘোরাও, সে উপরের দিকে উঠে আসে না? হ্যাঁ, একটা স্ক্রুকে যখন আমরা এভাবে ঘোরাই তখন সে উপরের দিকে উঠে আসে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা স্ক্রুকে এভাবে ঘোরাবো, তখন স্ক্রুটা উপরের দিকে উঠে আসতে যাবে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যে a ভেক্টর আর b ভেক্টরের ক্রস গুণফলের দিক হচ্ছে এই পয়েন্টে এই তলের সাথে লম্ব বরাবর এদিকে, অর্থাৎ এই ডিরেকশনে হচ্ছে আমাদের ক্রস গুণফল, যে ভেক্টরটা সেই ভেক্টরের ডিরেকশন। ওকে, এখন তুমি চিন্তা করো যদি হতো এরকম, এটা হচ্ছে আমাদের a ভেক্টর আর এটা হচ্ছে আমাদের b ভেক্টর, তখন আমাদের ক্রস গুণফলের ডিরেকশনটা কোন দিকে হতো? হ্যাঁ, তখন আমরা একইভাবে চিন্তা করব যে আমাদের স্ক্রু থাকবে এখানে, এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর, আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাবো। কেমন অ্যাঙ্গেলে? সর্বনিম্ন অ্যাঙ্গেলে। এখন দেখো সর্বনিম্ন অ্যাঙ্গেলে ঘোরাতে গেলে তোমাকে কিন্তু আসলে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ফাইন, তাহলে তুমি এখন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও। এভাবে যখন ঘোরাবা, তখন এভাবে ঘোরাবা, জাস্ট একটু চিন্তা করো, একটা স্ক্রুকে যখন তুমি এভাবে ঘোরাও তখন সে কিন্তু নিচের দিকে গেঁথে যায়। তাহলে যখন তুমি এখান থেকে a থেকে b এর দিকে এভাবে ঘোরাবা, তখন স্ক্রুটা কিন্তু ভেতরের দিকে গেঁথে যাবে। তার মানে এই ক্ষেত্রটাতে আমাদের ক্রস গুণফলের দিক হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর, ইটস ওকে, বাট সেটা কিন্তু আগে যেরকম বাইরে বের হয়েছিল, এখন বাইরে বের হয় না, এখন হচ্ছে এই তলটাকে ফুঁড়ে ভেতরের দিকে হচ্ছে আমাদের ক্রস গুণফলের ডিরেকশন। বন্ধুরা, ক্রস গুণফলের দিক বের করার জন্য এবার আমরা সেকেন্ড একটা প্রসিডিউর দেখব।
সেকেন্ড প্রসিডিউরটার জন্য আমাদের আসলে এখন স্ক্রু কিছু লাগবে না, এখন আমরা সিম্পলি আমাদের হাতটাকে ব্যবহার করব। কিরকম করে যেটা করবা, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমরা যে কাজটা করব, প্রথম ভেক্টরের দিকে আমাদের হাতটাকে রাখবো, এখানে আমাদের হাতটাকে রাখলাম। তারপর আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে আমরা হাতটাকে মুঠি বাঁধবো। হাতটাকে যখন আমি মুঠো করে বাঁধলে আমাদের বৃদ্ধাঙ্গুলটা যেদিকে অগ্রসর হয়, আসলে ক্রস গুণফলের ডিরেকশনটা হবে সেদিকে। দেখো খেয়াল করে, এই অর্থাৎ এখন আমাদের বৃদ্ধাঙ্গুলটা কিন্তু এই তলের সাথে লম্ব বরাবর এই বাইরের দিকে বের হয়ে আসতেছে, এবং এটাই কিন্তু হবে আমাদের ক্রস গুণফলের ডিরেকশনটা। কিন্তু যদি হতো এরকম যে এখানে আছে এ ভেক্টর আর বি ভেক্টর আছে আমাদের এই দিকে, তাহলে তখন আমাদের ক্রস গুণফলের ডিরেকশনটা কোন দিকে হতো? তখন ক্রস গুণফলের ডিরেকশনটা এরকম করে হতো। আমরা হাত রাখলাম, দেখো জিনিসটা যেভাবে দেখো, এখানে আমরা হাত রাখলাম, এখানে দ্বিতীয় ভেক্টর আছে, দ্বিতীয় ভেক্টরের যে নিচের দিকে, তাহলে মুঠো যদি বাঁধতে চাই দ্বিতীয় ভেক্টরের দিকে, তাহলে এভাবে মুঠো বাঁধতে হবে। তখন আমাদের বৃদ্ধাঙ্গুল দেখো কোন দিকে অগ্রসর হবে, বৃদ্ধাঙ্গুল কিন্তু এই যে ভেতরের দিকে অগ্রসর হয়েছে। এই কারণে আমরা বলছিলাম যে আমাদের এই ক্রস গুণফলের ডিরেকশনটা এই ক্ষেত্রে হবে এই তলের সাথে লম্ব বরাবর বা তল ফুঁড়ে ভিতরের দিকে। তো এরকম করে আমরা যদি আমাদের যার যেটা ভালো লাগে, যার ডান হাতি স্ক্রু নিয়ম পছন্দ, সে ডান হাতি স্ক্রু নিয়মে ক্রস গুণফলের ডিরেকশন বের করবে, আর যার এরকম আমাদের হাত ইউজ করে যে পদ্ধতিটা, আমাদের মুঠো বাঁধা যে পদ্ধতিটা, সেটা যাদের ভালো লাগবে তারা ওইভাবে ক্রস গুণফলের ডিরেকশনটা বের করবে। যে ক্রস গুণফলের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা একটু দেখে ফেলবো। আমরা কিছু জিনিসের মান বের করে রাখছি, এটা আমাদের পরে কাজে লাগবে। আর ফার্স্টে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আই ক্রস আই। একটু খেয়াল করে দেখো, আই ক্রস আই তার মানে এই দুইটা ভেক্টরই কিন্তু সেম ভেক্টর, দুইটা ভেক্টরই আসলে সেম ভেক্টর। তো দুইটা ভেক্টর যেহেতু সেম ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? 0। তাহলে তুমি যখন এই যে আই এর ভ্যালু তো হচ্ছে 1, এই আই এর ভ্যালু 1 ইনটু সাইন এর পরে বলবে 0 ডিগ্রি, সাথে একটা একক ভেক্টর থাকবে, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু আসলে কত হয়ে যাবে বলো তো? পুরো জিনিসটার ভ্যালু কিন্তু আসলে 0 হয়ে যাবে, পুরো জিনিসটার ভ্যালু হয়ে যাবে 0। তাহলে সিমিলারলি আমরা কিন্তু এই কথা লিখে রাখতে পারি যে জে ক্রস জে সেটাও হবে কত বলো? 0। আবার এটাও আমরা বলে রাখতে পারি যে কে ক্রস কে সেটাও হবে আমাদের 0। দেন আমরা ভ্যালু বের করতে চাই আই ক্রস জে, আমরা আই ক্রস জে এর ভ্যালু বের করতে চাই। তো ফার্স্টে আমরা একটু ভ্যালুটা লিখি, তারপরে আমরা ডিরেকশনটা লিখি। আচ্ছা, ভ্যালুটা হচ্ছে কি আই এর ভ্যালু কত? 1, জে এর ভ্যালু কত? 1। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? 90 ডিগ্রি। কারণ আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা, যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে কত আছে বলো তো? 90 ডিগ্রি আছে। তাই আমরা লিখেছি 1 * 1 * sin 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে ডিরেকশনটা আমরা কিভাবে প্রোভাইড করব। হ্যাঁ দেখো ভাই, ডিরেকশনটা কিন্তু খুব ইজি, ডিরেকশনটা খুব ইজি। কারণ কি দেখো, যদি এটা এক্স অ্যাক্সিস হয়, যদি এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে তুমি যদি এইভাবে মুঠো বাঁধো, কোন দিকে চলে আসে বলো তো? এরকম জাস্ট বাইরের দিকে বের হয়ে আসে। এটা কিন্তু পজিটিভ জেড অ্যাক্সিস হবে। আর পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে একক ভেক্টর কোনটা? কে। তাহলে এটার সাথে কে দিয়ে গুণ করলে আসলে আমরা ডিরেকশনটাও প্রোভাইড করে ফেলতেছি। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কে। আচ্ছা বলো তো ভাই, যদি আমরা এরকম জে ক্রস আই লিখতাম, যদি আমরা জে ক্রস আই লিখতাম তখন কি হতো? হ্যাঁ, তখন তো খুব সোজা ব্যাপার, 1 * 1 * sin 90 ডিগ্রি, এতটুকু তো ঠিকই থাকতো। চেঞ্জ হতো হচ্ছে একদম লাস্টের জায়গায় যে চেঞ্জ হতো। কোথায় চেঞ্জ হতো দেখো, এই যে ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে আমরা কি করতাম? এরকম করে এখানে হাত রাখতাম, এভাবে মুঠো বাঁধতাম, আমাদের বৃদ্ধাঙ্গুলটা কিন্তু ভেতরের দিকে অগ্রসর হতো, যেটা কিনা নেগেটিভ জেড অ্যাক্সিস। তাহলে এখানে একক ভেক্টর হিসাবে আসতো -k, তাহলে জে ক্রস আই এর ভ্যালু চলে আসতো -k। সিমিলারলি আমরা এরকম লজিক থেকে যে কথাগুলো বলে ফেলতে পারি, আমি একটু ডিরেক্টলি বলে দিই। সেটা হচ্ছে আমরা যখন বলবো আই ক্রস কে, তখন সেটার ভ্যালু আসবে আসলে -j। যখন আমরা বলবো আই ক্রস কে, তখন সেটার ভ্যালু আসবে -j। যখন আমরা বলবো কে ক্রস আই, তখন ভ্যালু আসবে +j। আবার যখন আমরা বলবো জে ক্রস কে, তখন আসবে হচ্ছে +i। যখন আমরা বলবো কে ক্রস জে, তখন আসবে আসলে -i। তো জাস্ট এই 9টা ভ্যালু আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে, 9টা ভ্যালু একটু মাথার মধ্যে রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, 9টা ভ্যালু কি সবসময় ডিরেক্টলি মাথার মধ্যে মুখস্থ রাখা পসিবল? যদি কখনো ভুলে যাই, তাহলে এই 9টা ভ্যালু মনে রাখার জন্য আসো আমরা একটা সংক্ষেপে একটা পদ্ধতি শিখে ফেলি। কিরকম পদ্ধতি? ফার্স্ট কথা, যদি একই জিনিস থাকে, যদি দুইটা একই জিনিসের ক্রস গুণফল হয়, তাহলে ক্রস গুণফল ডিরেক্টলি 0। আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি দুইটা একই জিনিসের ক্রস গুণফল হয়, তাহলে ক্রস গুণফল ডিরেক্টলি 0। ফাইন, তাহলে এই তিনটা কাজ শেষ।
এখন বাকি যে 6টা আছে ওই 6টা জিনিসের জন্য এই ডায়াগ্রামটা জাস্ট একটু খেয়াল করো। চিন্তা করো একটা বৃত্ত, এই বৃত্তে ধরো এখানে আছে তোমার আই, এখানে আছে ধরো তোমার জে, আর ধরো এখানে আছে তোমার কে। তুমি চিন্তা করবা যে তোমার ক্রস গুণফলটা কি রকম, তোমার ক্রস গুণফলটা কি রকম, আই ক্রস জে, তো আই ক্রস জে, তার মানে এরকম। তুমি দেখো আই আগে আছে জে পরে আছে, এটা কি এন্টি ক্লকওয়াইজ কিছু একটা নির্দেশ করতেছে না? হ্যাঁ করতেছে। তাহলে রেজাল্ট হবে এই দুইটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা। বাট যদি তোমাকে আমি বলতাম ধরো এরকম যে কে ক্রস জে, তাহলে হতো কি রকম, কে আগে আছে জে পরে আছে, এটা কে ক্রস জে। এখন আমরা এখানে যে অ্যারোটা শো করতেছি ওই অ্যারোটা কি এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? ডেফিনেটলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লকওয়াইজ। যেহেতু ক্লকওয়াইজ তাহলে রেজাল্ট হবে এই দুটাকে বাদ দিয়ে বাকি যেটা আছে তার নেগেটিভ। জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখো, আমরা যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল হবে, যে দুইটা একক ভেক্টরের ক্রস গুণফল বের করব, তার মধ্যে প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টর, এই দুইটাকে যদি আমরা এরকম একটা অ্যারো দিয়ে কানেক্ট করি, যদি আমরা দেখি যে অ্যারোটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে রেজাল্ট হবে ওই দুইটা বাদ দিয়ে যে থার্ড যেটা আছে সেটা। আর যদি দেখি অ্যারোটা আছে ক্লকওয়াইজ, তাহলে রেজাল্ট হবে ওই দুইটা বাদ দিয়ে থার্ড যেটা আছে তার নেগেটিভ ভেক্টরটা। আচ্ছা, এর আগে আমরা যে আলোচনাটা করেছিলাম ওই আলোচনাটা আসলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে করেছিলাম। উদ্দেশ্যটা কি ছিল, যে ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে এ, আমরা যদি কম্পোনেন্টে ভাগ করে লিখি, এই ধরো এটা আছে তোমার axi প্লাস ayj প্লাস azk। আরেকটা যদি এরকম হয় b ইকুয়াল টু হচ্ছে তোমার bxi byj প্লাস bzk। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা বের করতে চাই। এই ক্রস গুণফলটা বের করার মধ্যে, মানে বের করার যে প্রসিডিউর, তার মধ্যে আসলে আমরা এর আগে যে আলোচনাটা করেছিলাম ওই আলোচনাটা কাজে লাগে, ওই জন্য আমরা ওটা আগে করে নিয়েছি। তারপরে এখন আমরা এই আলোচনার মধ্যে যাচ্ছি। ওকে, তাহলে আমরা লিখে ফেলি a এর জায়গায় আমরা এই ভেক্টরটা লিখে ফেলি axi প্লাস ayj প্লাস azk ক্রস bxi প্লাস byj প্লাস bzk। এবার তারপর সিরিয়ালে আমরা গুণ করে যাব। আসলে গুণ করে গেলে যেটা হবে, ফার্স্টেই আসবে যেটা, খেয়াল করে দেখো, যখন আমরা এটার সাথে এটাকে গুণ করব তখন এই i ক্রস i থাকার কারণে এটা 0 হয়ে যাবে, তাহলে ওটা আমরা লিখছি না। দেন এটার সাথে যখন আমরা এটাকে গুণ করব তখন দেখো কি হবে, ax by, আর এখানকার i আর এখানকার j যখন ক্রস হবে, i আর j কে যখন আমরা ক্রস করব, একটু আগে আমরা দেখছি i আর j কে ক্রস করলে হয় k, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি লিখে ফেলি এটা হচ্ছে k প্লাস, তারপর এটার সাথে যখন আমরা এইটাকে গুণ করব তখন হবে হচ্ছে তোমার ax bz, আর i এর সাথে যখন আমরা এখানকার k কে ক্রস করব, i ক্রস k হচ্ছে আমাদের -j, তাহলে এখানে থাকবে একটা -j, তাহলে মাইনাস এখানে থাকবে j। তারপর আমরা এইটার সাথে যখন এটাকে গুণ করব তখন দেখো আসবে কত, তখন আসবে আমাদের ay bx, এটা আসবে। আর j এর সাথে ক্রস হবে আমাদের i, আর j ক্রস i হচ্ছে -k, তাই আমরা লিখছি এখানে -k। তারপর এটার সাথে যখন এটার গুণ হবে তখন দেখো এই j আর j দুইটা একই ভেক্টর কম্পোনেন্ট গুণ হওয়ার কারণে আলটিমেটলি ওই ক্রস গুণফলটা কিন্তু 0 চলে আসবে, তাহলে ওটা আমরা লিখছি না। ওকে, তারপরে এটার সাথে যখন আমাদের এইটা ক্রস হবে তখন যেটা হবে ay bz, আর j এর সাথে k ক্রস করলে হয় আমাদের i, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি i। তারপর যখন আমরা এখানে যাব, এটার সাথে যখন আমরা এটাকে ক্রস করব তখন আসবে আমাদের az bx, আর k এর সাথে i কে ক্রস করলে হয় হচ্ছে +j, তাহলে এখানে হবে আমাদের +j। তারপরে যখন আমরা এটার সাথে এটাকে গুণ করব তখন হবে আমাদের az by, আর k এর সাথে j কে ক্রস করলে হয় -i। আর একটা জিনিস বাকি আছে ফাইনালি, সেটা হচ্ছে এটার সাথে যখন আমরা এটাকে ক্রস করব, এই দুটাকে ক্রস করলে দেখো k এর সাথে k ক্রস করলে আলটিমেটলি দুইটা সেম ভেক্টর ক্রস করার কারণে রেজাল্ট চলে আসবে 0, তাই ওটা আমরা লিখছি না। ওকে, তাহলে এখানে আমাদের দেখো i এর টার্মগুলো কোথায় আছে আমরা এটা খুঁজে বের করি। এই যে এখানে একটা i এর টার্ম আছে, এখানে একটা i এর টার্ম আছে, দুইটার থেকে যদি আমরা i কে কমন নিয়ে দেখি তাহলে হবে এরকম ay bz মাইনাস az by। আমাদের এখানে j এর টার্মগুলো কোথায় আছে, দেখো এখানে একটা j এর টার্ম আছে, এখানে একটা j এর টার্ম আছে, দুইটার থেকে যদি আমরা j কে কমন নিই, তাহলে এরকম থাকবে ax bz মাইনাস az bx।
দেন আমরা যথারীতি খুঁজে বের করি কে এর টার্মগুলো কোথায় আছে। এখানে কে এর টার্ম আছে, এখানে কে এর টার্ম আছে। তাহলে ওই দুইটা থেকে আমরা যদি কে কে কমন নিই তাহলে যেটা হবে ax by minus ay dx এরকম হয়। তো যেহেতু আমরা আগে ম্যাট্রিক্স নির্ণয় করে এসেছি, তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে এখানকার যে এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশনটাকে খুব ইজিলি আমরা একটা ডিটারমিন্যান্টের মাধ্যমে মানে একটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে যেটা হলো যে আমাদের এই প্রকাশের পদ্ধতিটা বেশ একটু কম্প্যাক্ট হয়ে গেল, এইটার চেয়ে প্রকাশের পদ্ধতিটা বেশ একটু কম্প্যাক্ট হয়ে গেল। তাহলে আমরা একটু এটাকে নির্ণায়ক ফরম্যাটে একটু প্রকাশ করে ফেলি। তাহলে এখানে হবে i j k, এখানে হবে ax ay az, তারপর হবে bx by bz।